আসসালামু আলাইকুম। নতুন বাড়ির পাশে থাকা জঙ্গলে তিনটি ছোট্ট বাচ্চা দেখার পর থেকেই অদ্ভুত সব ভয়ঙ্কর ঘটনা ঘটতে শুরু করে আরিসার সাথে। কখনো সে ঘুমের মধ্যে বিড়বিড় করে এক পেত্নীর গান গাইতো, কখনো বা রাতের অন্ধকারে সৎ মায়ের অফিস ভাঙচুর করত, আবার কখনো বা ওই পেত্নী তাকে বশে নিয়ে অন্যদেরকে আঘাত করত। জঙ্গলে থাকা এই পেত্নীর একটাই উদ্দেশ্য, আর সেটা হলো আরিসা এবং তার সৎ মা হুডার মধ্যে দূরত্ব সৃষ্টি করা এবং আরিসাকে নিজের সাথে নিয়ে যাওয়া। হুডা কি পারবে নিজের ভালোবাসা দিয়ে আরিসাকে আগলে রাখতে এবং আরিসার ভরসা সেই সাথে ভালোবাসা অর্জন করে নিতে? জানতে হলে দেখতে হবে আজকের এই ইন্দোনেশিয়ান গল্পটি, যার নাম ইভো, অর্থাৎ মা। তো চলুন আর দেরি না করে সরাসরি চলে যাওয়া যাক গল্পে। গল্পের শুরুতে আমরা একটা ঘর থেকে চিৎকার চেঁচামেচির আওয়াজ শুনতে পাই। একজন মা তার সন্তানকে ভীষণ মারধর করছিল। বাচ্চা মেয়েটি বারবার তার মায়ের কাছে ক্ষমা চাইছিল, তবে তার মা তো তাকে গালাগাল দিয়েই চলেছে। মেয়েটি এরপর ওই ঘর থেকে বেরিয়ে আসে এবং তার বই